গল্পের শুরুতেই দেখা যাবে নীলু বারবার করে বলছে, তাহলে আমি ঝাঁপি কি করে কাছেকে ফেরত পাবো বলতো? সেই অফিসার বলছে, হ্যাঁ, আপনাদের বোনকে ও বিয়ে করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। আপনাদের মনে হলো যে আপনারা লড়াকু, সেই কারণেই আমার মনে হলো যে আপনাদের আমি হেল্প করতে পারি। আর শুনুন, আমরা ওই পাপ্পু ভাইকে ধরতে পারবো আর আপনারা আপনার বোনকেও খুঁজে বের করতে পারবেন, ওকে ফিরিয়ে পেতে পারবেন। এই কথা শুনে নীলু বলছে, কিন্তু কি করে এত এত পাহাড়ের মধ্যে থেকে কি করে কাসাইকে আমরা খুঁজে আনবো? এদিকে দীপ্ত আপসেট হয়ে পড়ে, বলছে এত কিছুর মধ্যে কাসাইকে আমরা ঠিক খুঁজে বের করতে পারবো তো? ওকে আমরা ফিরে পাবো তো? মেয়েটার তো কিছু মনেও নেই, আমি কিছু বুঝতে পারছি না। এরপর ঝাঁপি বলছে, আমাদের মনের জোর হারালে চলবে না, আমাদের এখন শক্ত থাকতে হবে, ভালো করে প্ল্যান করতে হবে। এরপর দেখা যাবে সে অফিসার বলছে, হ্যাঁ, প্ল্যান করতে হবে আমাদের, করা প্ল্যান। ওইদিকে দেখা যাবে পাপ্পু ভাই তার চেলাপেলাদের বলে দিচ্ছে, ভালো করে সিকিউরিটির ব্যবস্থা কর, কেউ যেন বাইরে থেকে ঢুকতে না পারে, আর আমাদের বিয়েটা যেন খুব ভালো ভালো হয়, কোনো ঝামেলা না হয়। তখন ছেলেটা বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে কাসাইকে আনতে বললে এরপর একজন বলছে, ওই তো ভাবিজি এসে পড়েছে। এদিকে কাসাইকে খুব সুন্দর করে সাজানো হয়েছে হলুদের জন্য। এরপর কাসাই আসতে অবাক হয়ে তাকিয়ে আছে কাসাইয়ের দিকে পাপ্পু ভাই। এদিকে কাসাই মনে মনে বলছে, আমার তো মনে হচ্ছে আমি দেখেছি আমার মাথায় সিঁদুর আছে, তার মানে আমার বিয়ে হয়েছে। এই যে বিয়েটা হচ্ছে এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। এই কথাই বলছে কাসাই। ওইদিকে হলুদের জন্য কাসাইকে নিয়ে বসানো হয়েছে। এদিকে দেখা যাবে পাপ্পু ভাই একজন লোকের সাথে কথা বলছে, তাকে বলছে, ডেকোরেটর লোকেরা কেন আসছে না? নাচ গান কি হবে না নাকি? নাচ গানের লোক কোথায়? আর আমার হবু বউকে তো সাজাতে হবে। এরপর সেই লোকটা বলছে, হ্যাঁ, ওনারা চলে আসবে। ঠিক তখন সেখানে ছদ্মবেশ নিয়ে আসে নীলু, ঝাঁপি, দীপ, সোহিনী আর উজ্জয়িনী সিনহা ছদ্মবেশ নিয়ে আসে, নাচের মানুষ সেজে আসে আর এসে নাচ করতে থাকে আর গান গাইতে থাকে। এসব কিছু দেখে কাসাইয়ের ঝাপসা ঝাপসা স্মৃতিগুলোই মনে পড়ছে, কিন্তু ভালোভাবে কিছুই মনে করতে পারছে না। মনে করার চেষ্টা করলে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে কাসাইয়ের। এদিকে দেখা যাবে নাচ গান করছে সবাই মিলে, এদিকে পাপ্পু এনজয় করছে সেই নাচ গানগুলো। এদিকে দেখা যাবে ঝাঁপি চলে যায় কাসাইয়ের কাছে। কাসাইয়ের কাছে গিয়ে কাসাইকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এরপর হলুদ মাখিয়ে দেয় কাসাইয়ের গায়ে। এরপর মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে আর মনে মনে বলতে থাকে, তোমাকে এই অবস্থায় দেখতে খুব খারাপ লাগছে আমার কাসাইদি, বিশ্বাস করো আমার বুকটা ফেটে যাচ্ছে, তোমাকে এই অবস্থায় দেখবো কোনোদিনও ভাবতে পারিনি। আমার না ভীষণ কষ্ট হচ্ছে তোমার কাসাইদি, তোমার জন্য। তোমাকে দেখে ভীষণ অন্যরকম লাগছে আর তোমারও যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এদিকে দেখা যাবে দীপ কাসাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কাসাই, তোকে যেভাবে দেখবো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, জানিস তো তুই কষ্ট পাচ্ছিস আমি জানি। তোর কবে মনে পড়বে সবকিছু? তখন সেখানে নীলু আসে। নীলু এসে দীপের সাথে বলছে, দীপ, বলতো কাসাইয়ের কবে মনে পড়বে সবকিছু? এদিকে কাসাই হলুদ পড়ছে। এদিকে ঝাঁপিয়ে এসে নীলু আর দীপকে বলছে, তোমরা যদি এভাবে একজোট হয়ে এভাবে মন খারাপ করে থাকো, এক পাশে এসে থাকো, তাহলে তো ওরা সন্দেহ করবে, তখন কিন্তু বিষয়টা ভালো হবে না। তোমরা নিজেদের শক্ত করো। এদিকে দেখা যাবে পাপ্পু ভাই কাসাইয়ের কাছে যায়। কাসাইয়ের কাছে গিয়ে বলছে, খুব সুন্দর লাগছে, কিন্তু ওকে কিন্তু সাজাতে হবে। এদিকে উজ্জয়িনী সিনহা বলছে, হ্যাঁ, সাজানোর সময় তো চলে যাচ্ছে, বিয়ের সময় তো এসে পড়ছে, তাই তো কনেকে তাড়াতাড়ি সাজাতে হবে। এদিকে দেখা যাবে নীলু বলছে, আমার কাসাইকে দেখে মনে হচ্ছে কাসাই একদম ঠিক নেই, কাসাই ভীষণ কষ্ট পাচ্ছে, দেখ ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর উপর অনেক ধকল যাচ্ছে, ও এই বিয়েটা করতে চাইছে না। এদিকে দীপ বলছে, হ্যাঁ, আমার বোনটার হয়তো কিছু মনে পড়ছে না, কিন্তু আমার বোনটা ভীষণ কষ্ট পাচ্ছে রে, এই বিয়েতে আমার বোনটা রাজি নয়, কাসাইকে আজকে দেখে আমার খুব কষ্ট লাগছে রে, ও খুবই কষ্ট পাচ্ছে। এই কথাই বলছে দীপ। এরপর দেখা যাবে ঝাঁপি চলে যায় কাসাইয়ের কাছে। এরপর বলছে, কোনেকে তো সাজাতে হবে, বিয়ের লগ্ন তো চলে আসছে। এরপর দেখা যাবে পাপ্পু ভাই বলছে, হ্যাঁ, সাজাতে হবে। ওইদিকে দেখা যাবে পাপ্পু ভাই তার চেলাপেলার সাথে কথা বলছে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, মানে ওরা এখনো অবধি পৌঁছতে পারেনি এখানে এসে, করা পাহারার ব্যবস্থা কর এখানে, যেন ওরা কিছুতেই পৌঁছতে না পারে। এদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে হাসছে আর বলছে, পাপ্পু ভাই খুব দেরি হয়ে গেছে, এখানে আমরা চলেই এসেছি, আর তুমি কিছু করতে পারোনি, আর না করতেও পারবে, আমরা কাসাইদিকে নিয়ে চলে যাব। এদিকে দেখা যাবে কাসাইকে সাজানোর জন্য নিয়ে যাবে। তখনই পাপ্পু ভাই বলছে, দাঁড়ান 1 মিনিট। পাপ্পু ভাইয়ের এই কথা শুনে ভয় পেয়ে যায় ঝাঁপি সহ সবাই। এদিকে পাপ্পু ভাই এসে বলছে, আপনারা যে সাজাতে নিয়ে যাচ্ছেন, কই আপনাদের ভালো করে পরিচয়টাই তো জানা হলো না, আপনাদের কি আইডি কার্ড নেই? আপনাদের আইডি কার্ড তো আগে আমার কাছে দেখাতে হবে, তারপর না হয় আপনারা আমার হবু স্ত্রীকে সাজাবেন। এই কথা বলতেই দেখা যাবে ভয় পেয়ে যায় ঝাঁপি সহ সবাই, কি বলবে কিছু বুঝতে পারছে না। এদিকে পাপ্পু ভাই বলছে, কোথায় দেখি আইডি কার্ড। এরপর ঝাঁপি তার আইডি কার্ডটা বের করে দেয়, এরপর দেখে নেয় ওটা ছিল ফেক আইডি কার্ড। এদিকে পাপ্পু ভাই বলছে, শুধু একজনেরটা দিলে হবে না তো, সবারটা
দিতে হবে। এরপর সবাই মিলে তাদের আইডি কার্ডগুলো দিয়ে দেয়। এরপর পাপ্পু ভাই খুব ভালো করে সেই আইডি কার্ডগুলো দেখতে থাকে। এদিকে দেখা যাবে কাসাইয়ের মুখে ধরে বলছে আমার হবু বউকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, কিন্তু এদিকে দেখা যাবে নীলু এসব কিছু দেখে কিছুতেই সহ্য করতে পারছে না। মনে মনে পাপ্পু ভাইকে ভীষণ গালাগালি করছে, বলছে শুধু একবার আমি কাসাইকে নিয়ে যাই, তোকে যাওয়ার আগে এমন মার মারবো, আমার কাসাইয়ের গায়ে হাত দেওয়া তোকে বোঝাবো। এদিকে ঝাঁপি মনে মনে বলছে কাসাই দিকে আমাদের সামনেও হাত দিচ্ছে গায়ে, তারপরেও আমরা কিচ্ছু করতে পারছি না। আমার ঝাড়ালো তুমি আমার সহায় হয়েও যেন আমি যাওয়ার আগে এই এই শয়তানটাকে শাস্তি দিতে পারি। এই কথা বলে সেই লোকটার দিকে তাকায় ঝাঁপি। এরপর মুচকি মুচকি সেই লোকটাও হাসে, ঝাঁপিও হাসে। সেই লোকটার সাথে ঝাঁপি সহ সে অফিসার কথা বলছিল। সেই লোকটাকে বলেছিল পাপ্পু ভাই একটা নিরীহ মেয়েকে এত বড় একটা সর্বনাশ করছে, ওই মেয়েটাকে বাঁচাতে হবে। এরপর সেই লোকটা বলছে না, আমি পাপ্পু ভাইয়ের বিরুদ্ধে এত বড় একটা কাজ করতে পারবো না, যদি আমি একবার ধরা পড়ে যাই তাহলে সব শেষ। এরপর সেই লোকটাকে অফিসার বলছে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি, আপনার এই সত্যিটা কারো সামনে আসবে না, পাপ্পু ভাইয়ের সামনেও আসবে না। এরপর ঝাঁপি বলছে শুনুন না, আপনারা তো পরিবার আছে, যদি আজকে আপনার বোনের সাথে এত বড় একটা অন্যায় হতো আপনি চুপ করে বসে থাকতে পারতেন? আমাদের কাসাইদি খুব সরল সোজা, জানেন তো, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, তার বিয়ে হয়েছে, এখন এই ওনার জায়গায় যদি আপনার বোন থাকতো। এরপর দেখা যাবে সেই লোকটার একটু মন গলে। এরপর বলছে ঠিক আছে আমি সাহায্য করব, কিন্তু আপনাদের কথা দিতে হবে যে আপনারা এই গোটা বিষয়টা পাপ্পু ভাইয়ের সামনে কিছুতেই আসতে দেবেন না, আমি যে আপনাদের সাহায্য করেছি এটা কিছুতেই বলবেন না। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চিন্তা করবেন না, আপনার সত্যি কারোর সামনে আসবে না। এরপর উজ্জয়িনী বলছে কিন্তু আমাদের ওখানে গেলে তো যদি উনি আইডি কার্ড চায়। এরপর সেই লোকটা বলছে আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের নকল আইডি কার্ড বানিয়ে দেব। এরপর দেখা যাবে সবাই ভীষণ খুশি হয়। লোকটা সবাইকে আশ্বাস দেয়, বলছে আপনাদের বোনকে যে করে হোক আপনাদের ফিরে পেতে আমি সাহায্য করব, আর পাপ্পু ভাইকে শাস্তি দেওয়ার সাহায্য করব। এরপর ঝাঁপি সহ সবাই ভীষণ খুশি হয়। এই কথাগুলোই ভাবতে থাকে ঝাঁপি। এরপর দেখা যাবে পাপ্পু ভাই বলছে আমার হবু বউকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু তোমরা। এরপর ঝাঁপি সোহিনী আর উজ্জয়িনী কাসাইকে নিয়ে যায়। এদিকে নীলু আর দীপ মিলে কিছু কথা বলে আড়ালে। এদিকে দেখা যাবে ঘরের মধ্যে নিয়ে যায় কাসাইকে, বিয়ের বেনারসি পরিয়ে দেয়। এদিকে ঝাঁপি এসে বলছে কাসাই দি তুমি আমাকে চিনতে পারছো না, আমি আমি ঝাঁপি। এরপর কাসাই বলছে তোমরা কি বলো তো, তোমাদের তো আমি চিনতে পারছি না, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমরা আমাকে চেনো। এরপর ঝাঁপি বলছে কাসাই দি তুমি আমাকে চিনতে পারছো না, আমি ঝাঁপি, আমি তোমার বোন। এই কথা শুনেই কাসাই বলছে হ্যাঁ তোমার কণ্ঠটা আমার খুব চেনা মনে হচ্ছে, কিন্তু তুমি কে বলো তো, আমার তো কিছু মনে পড়ছে না, আমি কে, আমার নাম কি, আমার কিচ্ছু মনে পড়ছে না, বিশ্বাস করো। এরপর দেখা যাবে ঝাঁপি এই কষ্টটা সহ্য করতে পারে না। এদিকে কাসাই উঠে বারবার করে মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না কাসাইয়ের। এরপর ঝাঁপি বলছে তুমি চিন্তা করো না, তোমার সব মনে পড়বে কাসাই দি। এরপর মাথাটা ব্যথা করে কাসাইয়ের, কিছুই মনে করতে পারছে না। এরপর ঝাঁপি বলছে তুমি এভাবে প্রেশার ক্রিয়েট করো না, তোমার সবকিছু ঠিক মনে পড়ে যাবে কাসাইদি। এরপর কাসাই বলছে আমার নামটাও তো মনে পড়ছে না। এরপর কাসাইকে এই অবস্থায় দেখে ঝাঁপি ভীষণ কষ্ট পাচ্ছে, বলছে কাসাইদি তুমি কবে ঠিক হবে বলো তো, তোমার নামটা পর্যন্ত মনে করতে পারছো না। এরপর উজ্জয়িনী এসে বলছে ঝাঁপি এভাবে ভেঙে পড়ছো কেন, এখন তোমাকে স্ট্রং থাকতে হবে, তুমি তো এতক্ষণ আমাদের মোটিভেট করছিলে, এভাবে ভেঙে পড়ো না। এদিকে সোহিনী কাছে গিয়ে উজ্জয়িনী বলছে আমার না নীলোৎপল বাবুদের বাড়ির মানুষদের উপর খুব রাগ হচ্ছে, এরা কি আসলে মানুষ, অমানুষ একটা, এরকম সরল সোজা একটা মেয়ের সাথে এরকমটা কি করে করতে পারলো বলতো। এরপর সোহিনী বলছে সত্যি নীলোৎপল বাবু অনেক কষ্ট পাচ্ছে, ওনাকে দেখে মনে হচ্ছে, এ কথাই বলছে সোহিনী। ওইদিকে দেখা যাবে পাপ্পু ভাইও বর সেজে তৈরি হয়ে এসেছে। এরপর সেই লোকটাকে বলছে আপনি কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে, খাবারের ওই দিকটা দেখেছেন, কোনো ঝামেলা নেই তো? সেই লোকটা বলছে আপনি চিন্তা করবেন না পাপ্পু ভাই, সব ঠিক আছে। এরপর দেখা যাবে পাপ্পু ভাই ভীষণ খুশি। তখনই সেখানে ইনকা আসে ছদ্মবেশে, বলছে সব কি ঠিকঠাক আছে? এই কথা শুনে চমকে যায় পাপ্পু ভাই। এরপর তার সিকিউরিটি গার্ডকে বলছে এই যে বাইরের মানুষ কি করে আসতে পারে, বের করো, বের করো এনাকে। এরপর ইনকা বলছে আমি আপনার শত্রু নই, আমি আপনার খুব শুভাকাঙ্ক্ষী, আমাকে আপনি চিনবেন না। এরপর পাপ্পু ভাই বলছে আপনার পরিচয় কি? এরপর ইনকা মনে মনে বলতে থাকে হ্যাঁ সেই, আমি আসল পরিচয় ধরেই দেব তোমাকে, আসল পরিচয় দিলে তখন তো আমি ফেসে যাবো। এই কথা বলেই দেখা যাবে পাপ্পু ভাইকে বলছে আপনার কি রকম সিকিউরিটি ব্যবস্থা করেছেন, একটা বাইরের মানুষ চলে এসেছে। আর শোনো আপনাকে একটা কথা বলে রাখি, আপনাকে একটা ইনফরমেশন দিতে এখানে এসেছি, যারা আপনার হবু বউকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল তারা কিন্তু ফিরে যায়নি, এখানেই আছে, মুর্শিদপুরেই আছে। আপনার হবু বউকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য
প্ল্যানও করছে, আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। এরপর পাপ্পু ভাই ভীষণ রেগে যায়, তার চেলাদের মারতে থাকে। ওইদিকে দেখা যাবে নীলু আর দীপা সেই ঘরে। কাসাই বলছে এরা কারা। এরপর দেখা যাবে নীলু কাসাইয়ের সামনে গিয়ে বলছে, কাসাই তুমি আমাকে চিনতে পারছো না। এরপর নিজের আলগা গুফগুলো খুলে ফেলে। এরপর কাসাইকে বলছে, কাসাই আমি তোমার নীলু, তোমার বর। এই কথা শুনেই তো কাসাই চমকে যায়। কাসাই বলছে আমার বর। এরপর নীলু বলছে, হ্যাঁ তুমি আমাকে এখনো চিনতে পারছো না কাসাই, চিনতে পারছো না বলো। এই কথাই বলছে নীলু। ওইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, আমাদের আর কোনো উপায় নাই, কাসাইদিকে বাঁচাতে হলে এখন নকল একটা বউ আনতে হবে, আর সেই বউটা অন্য কেউকে সাজতে হবে। এরপর নীলু বলছে, এখন কি করবি ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, বউ সাজতে হবে, আমাকে বউ সাজতে হবে কাসাইদির জন্য। এই কথা বলতে ভীষণ অবাক হয়ে যায় সবাই। এরপর কিছু করা থাকে না, ঝাঁপির প্ল্যান মতোই ঝাঁপিকে বউ সাজিয়ে দিচ্ছে দীপ। এদিকে ঝাঁপি ভীষণ কষ্ট পাচ্ছে আর দীপও ভীষণ কষ্ট পাচ্ছে, কিছুই ভাবতে পারছে না কি হবে তারপরে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়াতে পাপ্পু ভাই দরজার সামনে এসে বলছে, কি হলো ম্যাডাম জি, দরজাটা খুলুন। এরপর ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পায় না। এইদিকে দেখা যাবে ততক্ষণে কাশেকে নিয়ে সবাই সেফ জায়গায় চলে গেছে। এদিকে রুমের মধ্যে বসে আছে শুধু ঝাঁপি। এদিকে বারবার করে তাড়া দিচ্ছে পাপ্পু ভাই, বারবার করে বলছে, আপনি যদি দরজাটা না খুলেন তাহলে কিন্তু এখন দরজা ভেঙে ফেলবো। এই কথাই বলছে বাইরে থেকে পাপ্পু ভাই। এটা শুনে ভেতর থেকে ভীষণ ভয় পাচ্ছে ঝাঁপি।